রোদ বৃষ্টি একসাথে, চমৎকার দৃশ্য। রোদ উঠছে আবার বৃষ্টিও হচ্ছে। আমরা এখন জিয়া উদ্যানের ভেতরে, অর্থাৎ মূল পয়েন্ট যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর যেখানে, সেখানে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখাবো। এখন আমরা আছি জিয়া উদ্যানে। এই হলো জিয়া উদ্যান, আপনারা দেখতে পাবেন। আর ওই পাশে হলো সংসদ ভবন, আর এই পাশে জিয়া উদ্যান। শুরুতেই একটা সুন্দর ব্রিজ, নিচে রাবারের মতো। টলটলা পানি। কনে গেছে ঝর্ণার ওই জায়গায়। এখন বৃষ্টি চলে আসছে, অনেক বড় বড় ফোঁটা পড়তেছে, কিন্তু আকাশ তো ক্লিয়ার, পরিষ্কার আকাশ। তবুও কোথা থেকে যেন এক পশলা বৃষ্টি আসছে, সেই বৃষ্টি পড়তেছে। জায়গাটা কিন্তু বেশ চমৎকার। যারা ঢাকায় আসবেন অবশ্যই ঘুরে যাবেন, দেখে যাবেন। বাতাস তো নাই। এই ব্রিজ পার হয়ে এরপরে হচ্ছে এই পাশে আসতে হয়। আর এটা হচ্ছে লেকের মতো। ওই সামনে দেখা যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর। ওইখানে মূলত এটাই হচ্ছে এই জায়গাটার কেন্দ্রবিন্দু। ওইখানে হচ্ছে কবরটা আছে। আমরা ওইখানে যাব, কবর জিয়ারত করব, দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে অনেক গাছ আছে, চমৎকার জায়গা, অসংখ্য গাছগাছালি আছে। জায়গাটা কিন্তু দেখতে বেশ সুন্দর। এই হলো ভেতরের রাস্তা, অনেক গাছগাছালি আছে এখানে। তো ঢাকার শহরে মনে হচ্ছে যেন একটা গ্রামে আসছি, গ্রামের মতো সৌন্দর্য, গাছগাছালি, এবং এই লেকটার কারণে আরো বেশি গ্রামীণ লাগতেছে। নদীর পানির মতো স্বচ্ছ পানি, সুন্দর সব মিলিয়ে। আকাশও বেশ পরিষ্কার হয়েছে এখন, মাশাআল্লাহ, বেশ পরিষ্কার আকাশ এখন, সুন্দর। প্রতিদিন কয়টা পর্যন্ত ভাই থাকেন এখানে? 10টা পর্যন্ত থাকে। 10টা পর্যন্ত খোলা থাকে এখানে? না, এখানে খোলা থাকে হচ্ছে আপনার 7টা পর্যন্ত, বাহিরে ইয়াতে 7টা পর্যন্ত আর কি ভিতরে ঢোকা যায়। কিন্তু আমরা প্রবেশ করতে পারি না, আমাদের এখন নট এলাও। এই জন্য সমস্যা হয়। এই দিনের বেলা মানে এই টাইমেও ঢোকা নিষেধ? কোনো টাইমে আমাদের তো ঢুকতে দেয় না, বের করে দেয়। ভিতরে আসলে তো একটু সবারই ভালো, বৈশা একটু ভিতরে আসলে অন্তত কিছু টাকা ইনকাম করতে পারে। বাহিরে 10টা পর্যন্ত ইয়া করে 400-500 টাকার উপরে ছেড়ে দিতে পারে। ভিতরে মানুষ একটু রিল্যাক্সে বৈশা একটু খায়, ভালো লাগে খাইলে। আর আমি চেষ্টা করি কফির মানটা ভালো দেওয়ার জন্য। আপনাকে তো 10 জন খেলে ইনশাআল্লাহ 8 জন আমার কফির প্রশংসা করে। আপনার নাম কি? আমার নাম ইফতি। ইফতি? জি। সবাই জিয়া উদ্যানে আসলে অবশ্যই ইফতি ভাইয়ের কফি ট্রাই করবেন। আমরাও খেয়ে দেখবো কিরকম লাগে। হচ্ছে কফি, মাশাআল্লাহ, দেখতে সুন্দর এবং ঠিক আছে ভাইয়া, সুস্বাদু। হ্যাঁ, খুবই সুস্বাদু, মাশাআল্লাহ।
আমাদের কফি খাওয়া শেষ। এখন এই কফির বক্স দুইটা যেখানে সেখানে আসলে ফেলা যাবে না। এই পাশে পানি আছে, এখানেও কিন্তু ফেলানো যাবে না, কারণ এটা একটা পাবলিক প্লেস। যেখানে সেখানে যদি আমরা ময়লা ফেলি তাহলে তো নোংরা হয়ে যাবে। আমরা সবাই খেয়াল রাখবো, কোথাও ঘুরতে গেলে, বেড়াতে গেলে যেখানে সেখানে ময়লা ফেলবো না। নির্দিষ্ট জায়গা আছে, এখানে দেখুন ডাস্টবিন আছে, তো এখানে ফেলবো। এখান থেকে পরিচ্ছন্ন কর্মীরা নিয়ে যাবে। তো আমরা যদি সবাই ইচ্ছা করি, চেষ্টা করি, এই ঢাকা শহরটাকে আমরা কিন্তু পরিচ্ছন্ন রাখতে পারবো। নির্দিষ্ট জায়গায় সবাই ময়লা ফেলবে ইনশাআল্লাহ। হেলিকপ্টারটা একটু দেখায়নি, গাছের জন্য দেখা যাচ্ছে না হেলিকপ্টার। একজন ভাইকে দেখতে পেলাম, ভাইটি হয়তো অসুস্থ। আসলে এরকম প্লেসে আসলে অনেক অসুস্থ মানুষকে দেখা যায়, প্রতিবন্ধী, ভিক্ষুক। আমরা প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব তাদেরকে পারলে। আমরা এখন জিয়া উদ্যানের ভেতরে, অর্থাৎ মূল পয়েন্ট যেটি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর যেখানে, সেখানে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখাবো। আসলে উপরে ওঠা নিষেধ, তাই ওদেরকে বাঁশিতে ফু দিয়ে নামতে বলা হচ্ছে। মনে হয় আমরা এখন প্রবেশ করছি জিয়াউর রহমানের কবরের খুব নিকটে। এই হচ্ছে জিয়াউর রহমানের কবর। এখানে চারপাশে অনেকগুলো দোয়া লেখা আছে, ক্যালিগ্রাফি আকারে, ইসলামিক ক্যালিগ্রাফি আকারে লেখা আছে দোয়া। এইখানেও কি সূরা লেখা আছে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আবার ওই পাশেও লেখা আছে, আর এই পাশে বোঝা যাচ্ছে যে কালেমা লেখা আছে, আর ওই পাশটাতে সম্ভবত সূরা ইখলাস লেখা আছে, আর এই পাশে হয়তো বিসমিল্লাহ লেখা আছে। এটাই তো কবর। এই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর। আল্লাহ তাআলা ওনাকে মাফ করে জান্নাতবাসী করুন। এখানে অনেক সাংবাদিক ভাইরাও আসছে, সবাই প্রতিবেদন করতেছে। আর সামনে ওইটা হচ্ছে মসজিদ। এই জিয়া উদ্যানে এইটা হচ্ছে মসজিদ। যারা নামাজ পড়বেন, নামাজের সময় তারা এখানে এসে নামাজ আদায় করতে পারবেন। আশেপাশে অনেক দূর পর্যন্ত মসজিদ নেই, তো এটা এই উদ্যানের ভেতরেই মসজিদটা অবস্থিত, কবরের একদম খুব কাছেই। এখানে ওয়াশরুম আছে এবং মসজিদ আছে, তো যারা নামাজ পড়বেন তারা অবশ্যই এখানে এসে নামাজ আদায় করতে পারবেন। অনেকেই নামাজের জায়গা হয়তো খুঁজে পান না, তারা এখানে এসে নামাজ আদায় করতে পারবেন। এই পাশেই হচ্ছে মসজিদ, আর সামনে ওই পাশে কবর। তো যাই হোক, এই সম্পূর্ণ জিয়া উদ্যানটা অনেক বড়, সবটুকু ঘুরে দেখানো সম্ভব না, প্রচণ্ড রোদ। তো আপনারা সময় নিয়ে আসবেন, ঘুরে ঘুরে দেখবেন। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, পুকুর পাড় আছে, এক পাশে গাছগাছালি আছে। রোদ বৃষ্টি একসাথে, চমৎকার দৃশ্য। রোদ উঠছে আবার বৃষ্টিও হচ্ছে।
ভাই এটা অনেক বলে না, বলে না আপনারা অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। প্রচুর বৃষ্টি হলো, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন আবার বৃষ্টি। আকাশে তো বৃষ্টি নাই, বৃষ্টি হলো অনেক। এখন রাস্তাঘাট সব ভেজা, আকাশও মেঘাচ্ছন্ন, আবারও বৃষ্টি আসতে পারে, তাই আমরা এখন চলে যাচ্ছি জিয়া উদ্যানে। আসার পরে পরিবেশটা অনেক সুন্দর ছিল, আকাশে রোদ ছিল, এখন আবার বৃষ্টি হলো, তাই রাস্তাঘাট সব ভিজে গেছে। এখনো মানুষ বিভিন্ন জায়গায়। বৃষ্টি ভেজা পথ জিয়া উদ্যানে। আনসারগো থাকার জায়গা মনে হয়। বৃষ্টিতে মাঠঘাট সব ভিজে গেছে, আবার বৃষ্টি আসলে যেতে পারবো না, তাই তাড়াহুড়া করে আমরা এখন চলে যাচ্ছি বাহিরে। রিক্সায় উঠে গাড়িতে চলে যাব। সবাই যেদিন পরিবেশটা সুন্দর থাকে, রোদ থাকে, সেই দিন আসবেন। এখানে অনেক গাছগাছালি লাগানো হয়েছে, সুন্দর নীল আকাশ বের হয়েছে, অসাধারণ। আমরা এখন চলে যাচ্ছি, এই দিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, এখন আবার চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। গেছে এইমাত্র মেট্রো রেল গেল এখান দিয়ে, আপনাদেরকে অল্পের জন্য দেখাতে পারলাম না। তুমি যে লাভ দিবে ব্যথা পাইবা না? আচ্ছা, তুমিও? আচ্ছা আচ্ছা। একটা মুড়ি দিব না ভাই, মুড়ি না, আমরাই খাই। ঢাকার শহর এসে সিঁড়ি লিফটে উঠলাম, দাঁড়িয়ে থাকলে উপরে ওঠা হয়, চমৎকার দৃশ্য। কষ্ট করতে হয় না, কষ্ট করে উপরে উঠতে হয় না, শুধু দাঁড়িয়ে থাকলেই হয়। চমৎকার এই দৃশ্যটি খুবই ভালো লাগলো। প্রচণ্ড গাড়ি রাস্তাঘাটে, অনেক মানুষ, আর শহরে অনেক সুস্বাদু খাবার পাওয়া যায় রাস্তার পাশে।
অনেক লাইন। চিংড়ি নাই, চিংড়ি এটা এখনো যায় না, আমার বারবার এটাই আর একটা করে বানাইছি। রাত বাজে প্রায় 12টা, শুনশান ফাঁকা রাস্তা। অবশেষে আমরা আল্লাহর রহমতে নিরাপদে বাসায় ফিরে আসলাম। তো সবাই ভালো থাকবেন। বাসায় চক দিয়ে